কাকদ্বীপের ঘটনা তো দেখলেন, এগ্রাতেও হেনস্থার শিকার স্কুল শিক্ষক। হাইকোর্টের নির্দেশে পুরনো স্কুলে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষক। 4 ঘন্টা তাকে বসিয়ে রাখা হলো। শুধু বসিয়ে রাখা হলো তাই নয়, তারপর তাকে ফিরিয়ে দেওয়া হলো। তাকে তিনি যোগ দিতে পারলেন না তার এই পুরনো স্কুলে। কি পরিস্থিতি হয়েছিল আমরা কথা বলবো, আরো বিশদে জানবো। পঙ্কজ রয়েছে সঙ্গে। পঙ্কজ, এই স্কুল শিক্ষক তার পুরনো স্কুলে যোগ দিতে গিয়েছিলেন, হাইকোর্টের কি নির্দেশ ছিল এবং তারপর কি হলো? দেখো, 2014 সালে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পান এগুলোর বাসিন্দা নীলাঞ্জনা মাইতি। চাকরি 3 বছর পরে ওই জেলার কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন তিনি। তার থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গায় বারবার তাকে বদলি করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে। শেষমেশ পর্যন্ত তিনি কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টে রাজ্য জেলা প্রাথমিক শিক্ষক সংসদ ডিপিসিএস অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেন। অভিযোগ, 2015 সালের পর থেকে রাজ্যে কোনো জেলাতে ডিপিএসসি নেই, যদিও তা থেকে তবে শিক্ষক নিয়োগ বদলির মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ কি করে হচ্ছে এই পদ্ধতির প্রশ্ন তুলে কিন্তু আদালতে দ্বারস্থ হন। গত সোমবার পূর্ব মেদিনীপুর একটি মামলা রায়ে যেখানে রায় ঘোষণা করেন বিচারপতি রাজশ্রী বড় দাস। জানান যে ডিপিএসসির মেয়াদ শেষের পরে নতুন সদস্য নিয়োগ ও গ্যাজেট বিজ্ঞপ্তি ছাড়া ডিপিএসসির কার্যকর থাকবে না। সচিব যেখানে নিজে সদস্য নন, তিনি এই ক্ষেত্রে যেখানে তাদের নির্দেশ দেওয়া হয় যে পুরনো যেখানে যে চাকরি করতেন যে নীলাঞ্জন মাইতি, সেই ক্ষেত্রে চাকরি করতে যাবেন। সেক্ষেত্রে গতকাল যেখানে দিন যখন সোমবার তিনি স্কুলের শিক্ষক যেখানে পুরনো শিক্ষক হিসেবে ছিলেন সেইখানে যোগদান করতে যান, সেখানে যে প্রধান শিক্ষক ছিল সেখানে প্রধান শিক্ষক তাকে যোগদান করাননি, তাকে কিন্তু 4 ঘন্টা বসিয়ে রাখেন। পরে তিনি যেখানে তার রিসিভ নেন এবং তাকে বলেন যে তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবেন, তারপরে তিনি যোগদান করবে। এই নিয়ে কিন্তু তিনি বিরক্ত বোধ করেন, কিন্তু যেখানে হাইকোর্টের নির্দেশ ছিল যোগদান করা নিয়ে, সেক্ষেত্রে তিনি যোগদান করতে পারেননি, তিনি কিন্তু বাড়ি ফিরে আসেন। এই নিয়ে কিন্তু যথেষ্ট যেখানে এগরা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা নীলাঞ্জন মাইতি, তিনি কিন্তু বাড়িতে আছেন, এখনো পর্যন্ত কিন্তু শিক্ষক তিনি নিয়োগ হননি। ধন্যবাদ। আমাকে 2টো পর্যন্ত বসিয়ে রেখেছেন। তারপর উনি বললেন যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে এসছেন ওই কাগজপত্রগুলো আমাকে জমা দিন। তখন আমি সমস্ত আমার যে আবেদনপত্র এবং কোর্টের যত ডকুমেন্টস ছিল সব কিছু দিয়ে ওনার কাছ থেকে আমি রিসিভ করিয়ে নিয়ে এসেছি। একজন মেল টিচার আছেন, উনি পরে জয়েন করেছেন, তা সত্ত্বেও আমাকে 4 বার এইভাবে বদলি করা হচ্ছে। বাড়ি থেকে প্রায় 26-27 কিলোমিটার দূরে। একটা জয়েন করাতে গেলে 15 দিন সময় লাগে, এটা আমার জানা নেই। এটা হাইকোর্ট অর্ডার, এটাকে কেউ অমান্য করতে পারবে না। জয়েন করবেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু সময় চেয়েছেন। এর জন্য কি ডিপিএসসি বা আপনার এসআই কাছে আপনার কাছে কোনো নির্দেশ এসেছে? লিখিত কোনো পাইনি। আমি স্যারকে ফোন করছিলাম, স্যার ফোন ধরেছিলেন, ফোনে বললেন যে দিদিমণি যা আবেদনপত্র দিচ্ছেন সেটা নিয়ে আপনি রিসিভ করবেন। আবেদনের রিসিভটা করবেন, হ্যাঁ, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠিয়ে দিচ্ছে। এর জন্য কতদিন টাইম লাগতে পারে? যা গভর্নমেন্ট যা নিয়ম, উইদিন 15 days রেসপন্স করতে হয়।